হিন্দু সনাতন শাস্ত্রে 4টি ভাগে ভাগ করা আছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও সর্বশেষ কলিযুগ। বর্তমানে এখন আমরা কম বেশি সবাই জানি যে আমরা কলিযুগে বসবাস করছি। পুরাণে কলিযুগকে মানুষের জন্য অভিশাপ হিসাবে বিবেচনা করা হয়েছে। কিন্তু আমরা কি জানি যে কবে এই কলিযুগ শেষ হবে এবং কলিযুগের পর কোন যুগ আসবে? অভিশপ্ত হওয়া সত্ত্বেও কেন কলিযুগকে সব যুগে শ্রেষ্ঠ বলা হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তরের সাথে সাথে এই ভিডিওতে আমরা জানতে পারবো সত্য যুগে কি কি বিশেষত্ব এবং এই যুগে মানুষের বৈশিষ্ট্য কি হবে যা অন্য কোনো যুগের মানুষের মধ্যে নেই। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের পুরাণে লেখা আছে যে সত্য যুগে পৃথিবীতে ধর্মের প্রাধান্য ছিল, ত্রেতা যুগে ধর্মের পাশাপাশি অধর্মের প্রচারণ ছিল, দাপর যুগে অধর্ম আরো বেড়ে গেল আর পাপ পৃথিবীতে জায়গা করে নিল। এখন কলিযুগ, পৃথিবীতে ধর্মের চেয়ে পাপ বেশি। শাস্ত্রে বলা হয়েছে ভবিষ্যতে কলিযুগ এর থেকে আরো বেশি ভয়ঙ্কর হবে এবং ধর্মের যেটুকু অবশিষ্ট বেঁচে থাকবে তাও শেষ হয়ে যাবে। তো চলুন জেনে নেওয়া যাক কলিযুগের ভবিষ্যৎবাণী যা পুরাণে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ থেকে জানা যায় এই কলিযুগের বয়স 4,32,000 মানব বছর বলা হয়েছে। সেখানে এখন কলিযুগের বয়স 5,123 বছর পূর্ণ হয়েছে। কলিযুগের এত অল্প সময়ের মধ্যে যেন মানুষের পাপ চরম সীমায় পৌঁছেছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন ভয়ঙ্কর কলিযুগ আসবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে? তখন পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি শুরু হবে, যার ফলে ফসল, গাছপালা ও প্রাণী ধ্বংস হবে। তখন মানুষ তার পেটের ক্ষুধা মেটানোর জন্য একে অন্যকে খেতে শুরু করবে। অর্থের গুরুত্ব বাড়বে এবং পৃথিবীতে ধর্মদয়া, মানবতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। পারিবারিক সম্পর্ক শুধু নামেই থাকবে, সন্তান মা বাবাকে হত্যা করবে, বেদের ভুল ব্যাখ্যা করা হবে, পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে ভয়ানক রোগব্যাধি, গরম থাকবে চরম সীমায়, অত্যাধিক বৃষ্টি এবং দীর্ঘায়িত দুর্ভিক্ষে চক্র আটকে থাকা পৃথিবী শেষ পর্যন্ত মারা যাবে। মহাভারত অনুসারে কলিযুগের শেষে একটি সর্বনাশের উল্লেখ আছে, তবে এটি কোনো প্রলয় বা বন্যার কারণে নয়, পৃথিবীতে বর্তমান সময় উত্তপ্ত হওয়ার কারণে হবে। মহাভারত বন পর্বে উল্লেখ আছে যে কলিযুগের শেষে সূর্যের তেজ এতটাই বেড়ে যাবে, 7 সমুদ্র ও নদী শুকিয়ে যাবে, একটি প্রচণ্ড আগুন দেখা দেবে যা রূপান্তরকারী নামে সম্বোধন করা হয়েছে। এই রূপান্তরকারী আগুন পৃথিবী পুড়িয়ে দেবে। বিষ্ণু পুরাণে কলিযুগের বর্ণনা দিয়ে বলা হয়েছে কলিযুগে এত বেশি পাপ হবে যা ভগবানের সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। মেয়েরা 12 বছরের মধ্যে গর্ভবতী হতে শুরু করবে এবং পুরুষের গড় বয়স হবে 20 বছর। এত কিছু পরেও যখন দেবতারা ঋষি পরাশরকে জিজ্ঞাসা করবে আপনার মতে সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ কে, তখন ঋষি বেদব্যাসজির কথা উল্লেখ করে বলবেন কলিযুগই সব থেকে শ্রেষ্ঠ। এটি অবশ্যই অবাক করার বিষয়, কারণ বেদ এবং ধর্মীয় গ্রন্থে বলা আছে যে কলিযুগে সর্বাধিক পাপ এবং নৃশংসতা হবে, এবং যদিও তাই হয় তাহলে কিভাবে সর্বসেরা হলো কলিযুগ? ঋষি আরো বলেছেন যে এর কারণ হলো 10 বছরে যতটা সম্ভব তপস্যা করলে মানুষ সত্যযুগের পুণ্য লাভ করে, একই পুণ্য ত্রেতা যুগে 1 বছরের তপস্যার দ্বারা প্রাপ্ত করা যায়। এইভাবে দাপর যুগে 1 মাসের তপস্যা করলেও একই পরিমাণ পুণ্য পাওয়া যায়। বর্তমানে কলিযুগ থাকাকালীন একদিনের তপস্যা দাঁড়িয়ে এত পুণ্য লাভ করা যায়। এভাবে দ্রুত তপস্যার ফল এবং পরিত্রাণ অর্জনের জন্য কলিযুগ শ্রেষ্ঠ যুগ। কলিযুগে যখন পাপ চরম সীমায় পৌঁছে যাবে এবং পৃথিবী থেকে ধর্মের অবসান ঘটবে, তখন কল্কি রূপে অবতারিত ভগবান বিষ্ণু এই পৃথিবীকে পাপ মুক্ত করবেন। তারপরে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাবে এবং সবকিছু পুড়ে যাবে। এর ফলে আবার 12 বছর ধরে অবিরাম বৃষ্টি হবে, যার ফলে সমগ্র পৃথিবী ডুবে যাবে, প্রাণের সৃষ্টি হবে আবার এই জল থেকে শুরু হবে। অর্থাৎ মহাবিশ্ব যুগ পরিবর্তনের 22তম চক্র শেষ করার পর এটি 23তম চক্রে প্রবেশ করবে এবং আবার নতুন যুগ শুরু হবে যা সত্য যুগ নামে পরিচিত হবে। তখন পৃথিবীতে আবার ধর্ম পুনরায় প্রতিষ্ঠিত হবে। সত্য যুগ নিয়ে পুরাণে একটি বর্ণনা আছে, চৈত্র নবরাত্রি প্রতিপদে রবিবারে এই যুগের উৎপত্তি হবে। সত্য যুগের সময়কাল হবে 17,28,000 বছর। সত্য যুগে মানুষের উচ্চতা হবে 21 হাত, এখন কলিযুগে মাত্র 3 হাত। সত্য যুগে মানুষের বয়স হবে 1 লক্ষ বছর, যেখানে আজ আমরা তো 60 বছর থেকে 100 বছর। সত্য যুগের মানুষ ঐশ্বরিক পোশাক অলংকার পরবে, সোনার পাত্রে খাবার খাবে, গরু তাদের ইচ্ছা অনুযায়ী দুধ দেবে এবং পৃথিবী প্রচুর খাদ্য দিতে শুরু করবে। নদীগুলো জল পরিপূর্ণ হবে এবং গাছগুলো ফল ও ফুলে পূর্ণ হবে। স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত সত্য যুগে প্রথমে
25 বছরের কম শিশুদের উপরে অবতরণ করবে। 25 বছরের নিচে মানুষের মনে সত্যের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস থাকবে। পৃথিবীতে যখন সত্য যুগ আসবে তখন মানুষের মন ও কথার উভয় সত্য প্রকাশ পেতে শুরু করবে। আজকাল যারা ধর্মের দোহাই দিয়ে কষ্ট ভোগ করছে, তপনিষ্ঠ মানুষকে বোকা বলা হয়, তখনই তাদেরকে ধার্মিক বলা হবে। সত্যর ন্যায় প্রেম, আচার আচরণ এবং বিশিষ্ট স্থান পাবে। শুধু তাই নয়, মানব জীবনের প্রতিটি স্তরে হবে বেদ অনুসারে। শৈশব হবে সাত্ত্বিক, যৌবন হবে রাজসিক, আর বার্ধক্য হবে তামসিক। সত্য যুগে কোনো মানুষই পাপী হবে না। প্রত্যেকটি মানুষ সর্বদিক থেকেই সৎ হবে এবং কেউ কারোর ক্ষতি করবে না। অর্থাৎ সে যুগে কোনো অত্যাচারী বা অনিষ্টকারী থাকবে না। মানুষের স্বার্থপর হবে না, তারা সর্বদা একে অপরকে সাহায্য করবে, ভগবানের ভক্তিতে মগ্ন থাকবে। মানুষ দৈনন্দিন আনন্দের পরিবর্তে মানসিক আনন্দের উপরে জোর দেবে। মানুষের মধ্যে পরস্পরের প্রতি ঘৃণা স্থান বলে থাকবে না, শুধু চারিদিকে ভালোবাসা থাকবে। মানুষ পূজা অর্চনা বিশ্বাস করবে, মানুষ পাবে পরম জ্ঞান। সত্য যুগের মানুষ তার তপস্যার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবেন। এই যুগে মানুষের দেহের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ সত্য যুগকে বলা হবে পৃথিবীর স্বর্ণযুগ। কিন্তু আপনি কি জানেন কলিযুগকে এখনো অনেক দূর যেতে হবে এবং সত্য যুগের লক্ষ 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 বছর বাকি আছে? তাহলে আমরা কেন আমাদের ধর্মকর্ম দ্বারা স্বয়ং কলিযুগকে সত্য যুগের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করি না? কারণ শাস্ত্রে এটাও বলা হয়েছে যে কলিযুগকে যারা ধর্ম ও কর্মকে বিশ্বাস করবে তারাও সত্য যুগে এইরকমই সুখ পাবেন। ক্রেতা যুগে ভগবান বিষ্ণুর ভক্তি সবকিছুতেই বিবেচিত হয়েছে এবং দাপর যুগে তপস্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যেহেতু কলিযুগে মানুষের বয়স কম, তাই নাম জপ ও ভগবত কথা শ্রবণ করলেই পরিত্রাণ সম্ভব। আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন কলিযুগ অর্থাৎ সত্য যুগের পর আসন্ন যুগের বৈশিষ্ট্য। যদি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।